অনেক সময় থাকে কি গ্রামের মাটির চুলায় রান্নাবান্না করতে গিয়ে সময়ের অনেক টানাপোড়েন পড়ে যায়, কারণ নিজের পার্সোনাল কোনো কাজ বা কোনো উদ্যোগ নেওয়ার সময় খুঁজে পাওয়াই কষ্টকর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আমি সবার সামনে হাজির হলাম। তো আজকের ব্লগে আমি কি করছি আজকের দিনে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে আমি রান্না বান্নার জন্য সবকিছু গুছগাছ করে নিচ্ছি। আর সবকিছু গুছগাছ করে নিতে হয়, কারণ দুই চুলায় রান্না করলে সবকিছু আগে একদম রেডি করে কাছে নিয়ে রাখতে হয়। আর যখন এক চুলায় রান্না করি তখন ভাতটা উঠে দিয়ে অন্যান্য সব কাজ করে ফেলতে পারি। তো এখানে আমার সবকিছু কাটাকুটা শেষ, এখন সবকিছু ধুয়ে নিচ্ছি। আর কলাটা এভাবে মাছের মতো সুন্দর করে ধুয়ে নিতে হয়। তো এখানে ভাতটা উঠিয়ে দিচ্ছি। আর এখানে আমি উস্তার আলু ভাজি আলু ভর্তা করব। উস্তার সাথে এই আলু সামান্য পরিমাণ আলু দিয়ে ভর্তাটা আমার খুব পছন্দ। এখানে আমি কলার তরকারিটা হাতে মাখিয়ে রান্না করব। আমার মনে হয় কলার তরকারিটা হাতে মাখিয়ে রান্না করলে সব থেকে বেশি ভালো লাগে। তাই এখানে আমি ও মাছ ওদিকে আমি কুশি ভাজিটা সিদ্ধ করতে দিয়ে হাতে মাখিয়ে নিচ্ছিলাম। তো এখানে কুশি ভাজিটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মরিচ পেঁয়াজ ভেজে এর মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। আর প্রায় যখন হয়ে যাবে তখন একটা ডিম দিয়ে দিব। এভাবে ভাজি করলে কুশি ভাজিটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে। জানি না কার কাছে কেমন লাগে, তবে আমার কাছে মনে হয় রান্নার কালারটা সুন্দর আসলে তখন খেতে এমনিই ভালো লাগে। আর আজকে কুশি ভাজির কালারটা এত জোশ হয়েছিল, সেটা দেখলেই আপনারা বুঝতে পারতেছেন। তারপর এখানে আমি কলার তরকারিটাও উঠিয়ে দিচ্ছি। আর একসাথে ঝোল দিয়ে দেবো, যেহেতু মাখিয়ে রাখছিলাম, যেহেতু কলার মধ্যে সুন্দর মতো সব ধরনের মশলা অ্যাড হয়ে যায়। আর অপর দিকে আমি ডালটাও উঠিয়ে দিচ্ছি। এখন আমি মরিচ পেস্ট দিয়ে ডালটা আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। আর এরপর চলে যাচ্ছি আমি ভর্তাটা মাখাতে। তো এখানে ভর্তাটার মাখাতে কিন্তু একদম মরিচ পেস্টটা ভালোভাবে ভেজে মাখাতে হবে, তাহলে এটার টেস্ট বেশি মজা হয়। কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে মাখালে কিন্তু অত ভালো টেস্ট আসে না। আমি অন্যভাবে ট্রাই করে দেখছিলাম। তো যাই হোক, এখানে আমার ভর্তাটা মাখানো হয়ে গেছে। এরপর চলে যাচ্ছি আমি সন্ধ্যায়। তো সন্ধ্যায় একটা নাস্তার জন্য গেছিলাম, কারণ আমার শাশুড়ি মা এই নাস্তাটা অনেকদিন ধরে বলতেছিল রোজা থেকেই, কিন্তু আসলে করা হচ্ছিল না। তো ভাবলাম আজকে এই নাস্তাটা করে ফেলি। তো এখানে নাস্তার জন্য প্রথমে লাগছে নারকেলটা ভেঙে দিয়েছিল আমার বর। পরে আমি ভেঙে কুড়িয়ে নিচ্ছিলাম। আর নারকেলটা কুড়াতে গিয়ে আমি বুঝতে পারলাম এটা একটু হালকা তেল তেল ভাব চলে আসছে। তো যাই হোক, এখানে আমি কিছু চিড়া নিলাম। আর চিড়াগুলো সুন্দর মতো কড়াইতে ভেজে একদম মুচমুচে করে নিছি। আর এরপর নারকেলটাও হালকা ভেজে নিছি, যেহেতু একটু তেল তেল ভাব হয়েছে, কিন্তু নারকেলটা নষ্ট হয় নাই, তাই হালকা ভেজে নিয়ে এখন আমি চিড়ার সাথে অ্যাড করে দিব। আর সাথে কিছু চিনি দিব। তো চিনি দিছিলাম একদম সামান্য পরিমাণ। চিনিটা যত কম খাওয়া যায় ততই ভালো, তাই অল্প পরিমাণ চিনি দিছিলাম। তবে আমার শ্বশুর আব্বু আবার চিনি ছাড়া তেমন খেতে পারে না। পরে যাই হোক, আব্বুকে বলছিলাম আম্মুর যে যদি চিনি লাগে তাহলে অ্যাড করে দিতে। তো এখানে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তবে চামচ দিয়ে মনে হচ্ছিল যে না, তেমন মাখানো হচ্ছিল না। তবে একটা আলতো হাতে করে মাখিয়ে নিতে হয়। তো এখানে আমি ভালো করে আলতো হাতে মাখিয়ে নিচ্ছিলাম। আর একদম মুচমুচে এই নাস্তাটা সন্ধ্যার দিকে খেতে খুব ভালোই লাগে। আর নারকেলটা আসলে আমার খুব প্রিয়, তাই বেশি ভালো লাগে এইসব খেতে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগের যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্ট করে মতামত জানাবেন। আর এখানে আমাদের এক ছোট পিচ্চি আছে যে সব কিছুর মাতবর। যাই হোক, আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।